এবার ফারাক্কা বাঁধের ক্ষতি থেকে বাঁচতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রতিবছর বর্ষাকালে ভারত ফারাক্কা বাঁধের সকল গেট খুলে দেয়। ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্লাবিত হয়ে পরিবেশগত, কৃষি ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়। এছাড়া শুষ্ক মৌসুমে পদ্মার পানি প্রত্যাহার করায় নদী শুকিয়ে চর জাগলে পানির অভাবে চরম ক্ষতির মুখে পড়ে কৃষকরা। তাই এসব ক্ষতি থেকে বাঁচতে এবার ব্যারেজ করার মতো বিশাল এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি সার্বিকভাবে বাস্তবায়ন করতে প্রায় ৫০,৪৪৩ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। তবে এই প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের ফারাক্কা ব্যারেজ সংক্রান্ত ভূরাজনৈতিক চুক্তি নিয়ে। এদিকে ১৯৯৬ সালে হওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসেই। প্রধান প্রকল্পের অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজ নির্মাণ করা হবে। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস গেট, ১৪ মিটার প্রশস্ত একটি নেভিগেশন লক, ২টি ২০ মিটার প্রশস্ত ফিশ পাস এবং ব্যারেজের উপর দিয়ে একটি রেলওয়ে সেতু। পাশাপাশি প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের মোট এলাকার প্রায় ৩৭%, যা দেশের ৪টি বিভাগের ২৬টি জেলার ১৬৩ উপজেলায় বিস্তৃত হবে। প্রকল্পটির প্রথম পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের ফলে দেশের ৪টি বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭% মানুষ সরাসরি উপকৃত হবেন। কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলো, একই সঙ্গে কৃষি, মৎস্য ও পরিবেশে আসবে ইতিবাচক পরিবর্তন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।